ওয়েলকাম ফ্রেন্ডস। বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন হয়েছে, কাজ চলছে। রাজ্যের সপ্তম বেতন কমিশন ঘোষণা হয়েছে। নতুন সরকার এসেছে, প্রতিশ্রুতি দিয়েছে সরকার যে দ্রুত পে কমিশন তারা লাগু করবে। তবে আজকে আনন্দবাজার পত্রিকায় পে কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট উঠে এসেছে। অবশ্যই সকলে দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, 50,000 টাকায় পৌঁছাতে পারে মূল বেতন। অর্থাৎ বেতন কমিশনের মূল বেতন বলছে 50,000 টাকায় পৌঁছাতে পারে। আরও কি বলা হচ্ছে দেখুন, অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ফলে চওড়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখের হাসি। বলা বাহুল্য, এর ফলে বাড়বে তাদের বেতন। এর সুবিধা পাবেন পেনশনভোগী অবসরপ্রাপ্তরাও। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে তাদের সঙ্গে বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের পার্থক্য কতটা হবে, এই নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। বিশ্লেষকদের একাংশের দাবি, অষ্টম বেতন কমিশন চালু হলো চাকরিজীবীদের শুরুতেই নামী তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর থেকে বেশি বেতন পাবে কেন্দ্রীয় সরকারি পিয়ন। শুধু তাই নয়, কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ছাড়াতে পারে 50,000 টাকা। পরিসংখ্যান বলছে, প্রথম বেতন কমিশন থেকে শুরু করে সপ্তম পর্যন্ত 328 গুণ বৃদ্ধি পেয়েছে তাদের ন্যূনতম মূল বেতন। এদেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রথম বেতন কমিশন কার্যকর হয় 1946 সালের 1 এপ্রিল। ভারত তখন স্বাধীন হয়নি। সেখানে প্রতি মাসের ন্যূনতম মূল বেতন 55,000 টাকা ধার্য করা হয়েছিল। সর্বোচ্চ মূল বেতন ছিল 2,000 টাকা। ঠিক হয়, প্রতি 10 বছর অন্তর কর্মচারীদের বেতন কাঠামোর সংস্কার করবে সরকার। যদিও সেই নিয়ম সবসময় মানা হয়েছে এমনটা নয়। গত শতাব্দীর 50 দশকের শেষের দিকে দ্বিতীয় বেতন কমিশন অনুমোদন দেয় কেন্দ্র। সেটাই ছিল স্বাধীন ভারতের প্রথম বেতন কমিশন। ক্ষমতায় তখন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 1959 সালের 1 জুলাই থেকে দ্বিতীয় বেতন কমিশনের দেওয়া সুপারিশ মেনে কেন্দ্রীয় কর্মচারীদের সংশোধিত বেতন চালু করে তার সরকার। সেখানে অন্তর্ভুক্ত হয় মহার্ঘ ভাতা বা ডিএ। দ্বিতীয় কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন 55 থেকে বেড়ে হয় 80 টাকা। সর্বোচ্চ মূল বেতন 2,250 টাকা ধার্য করা হয়েছিল। উল্লেখ্য, প্রথম বেতন কমিশনের 13 বছর পর দ্বিতীয়টিকে কার্যকর করতে সক্ষম হয় তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু। তবে বেতন কাঠামোকে অনেক বেশি যুক্তিসঙ্গত করতে সক্ষম হয় তার প্রশাসন। নেহরুর আমলে বসা কমিশনের কর্তা ব্যক্তিদের যুক্তি ছিল, টানা 10 বছর বেতন কাঠামোয় কোনো বদল না হলে বিপাকে পড়বেন কেন্দ্রীয় কর্মচারীরা। কারণ মুদ্রাস্ফীতির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি তাদের জীবনযাপনের ওপর প্রভাব ফেলবে। এই বর্ধিত ব্যয় মোকাবিলার জন্যই ডিএ দেওয়ার সুপারিশ করেন তারা। তা মেনেও নেয় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদেশের তৃতীয় বেতন কমিশন কার্যকর হয় 1973 সালের 1 জানুয়ারি। প্রধানমন্ত্রীর কুর্সিতে তখন নেহরু কন্যা ইন্দিরা। ওই সময় ন্যূনতম মূল বেতন আরও বেড়ে দাঁড়ায় 185 টাকা, আর 3,500 টাকা করা হয় সর্বোচ্চ বেসিক পে। সেবার বেতন বৈষম্য হ্রাসের দিকে বেশি গুরুত্ব দিয়েছিল সরকার। সেই লক্ষ্যে বাড়ানো হয় ভাতা এবং অন্তর্বর্তীকালীন ত্রাণ। দ্বিতীয় এবং তৃতীয় বেতন কমিশন কার্যকর হওয়ার মধ্যে সময়সীমা ছিল 14 বছর। আরও 13 বছর পর চতুর্থ কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো সংস্কার করে সরকার। 1986 সালের 1 জানুয়ারি যা কার্যকর করেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা ইন্দিরা পুত্র রাজীব গান্ধী। চতুর্থ কমিশন বেতন কাঠামোর ব্যাপক সংস্কারের পাশাপাশি জোর দেন পেনশনে। পাশাপাশি সেবার থেকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বেশ কয়েকটি নতুন ভাতা চালু করে সরকার। ফলে ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়ায় 750 টাকা। পাশাপাশি 9,000 টাকা পৌঁছে যায় সর্বোচ্চ বেসিক পে। তাছাড়া বেতন বৃদ্ধির জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করা হয় 2.3। আর্থিক বিশ্লেষকদের দাবি, বেশ কয়েকটি ভিত্তির ওপর নির্ভর করে সরকারি কর্মচারীদের মূল বেতন নির্ধারণ এবং সংশোধন করে কমিশন। একেই বলে ফিটমেন্ট ফ্যাক্টর। নিয়ম অনুযায়ী সংশোধিত মূল বেতন ঠিক করতে বর্তমান বেসিক পের সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করা হয়। 1996 সালের 1 জানুয়ারি পঞ্চম বেতন কমিশন কার্যকর করে পিভি নরসিংহ রায়ের সরকার। সেবার ঠিক
10 বছরের মাথায় সংশোধিত বেতনের সুবিধা পেয়েছিল কেন্দ্রীয় কর্মচারীরা। শুধু তাই নয়, কমিশনের সুপারিশ মেনে তাদের প্রতি মাসে ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়ায় 2,550 টাকা, আর 26,000 টাকায় পৌঁছে যায় সর্বোচ্চ মূল বেতন। পঞ্চম বেতন কমিশন মূল বেতন বৃদ্ধির দিকে সর্বাধিক নজর দিয়েছিল। বেতন কাঠামোকে আরও আধুনিক করে তারা সংশোধন করা হয় ভাতার অর্থ। এর জেরে ফিটমেন্ট ফ্যাক্টর 2.54 রেখেছিল পঞ্চম বেতন কমিশনের কর্তা ব্যক্তিরা। মনমোহন সিং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী থাকাকালীন 2006 সালের 1 জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করে কেন্দ্র। ফলে আগের বারের মতন ফের একবার 10 বছরের মাথায় সংশোধিত বেতনের আর্থিক লাভ পেয়েছিল কর্মচারীরা। যদিও সেবার ফিটমেন্ট ফ্যাক্টর কম রেখেছিল কমিশন, সেটা স্থির হয়েছিল মাত্র 1.86। ষষ্ঠ বেতন কমিশনের হাত ধরে এদেশে চালু হয় গেটপে ব্যবস্থা। পাশাপাশি মহার্ঘ ভাতা বা ডিএকে মূল বেতনের সঙ্গে একীভূত করা হয়, সংশোধন করা হয় পেনশন বিধি। ফলে আর্থিক দিক থেকে অনেক বেশি লাভবান হয় অবসরপ্রাপ্তরা। পাশাপাশি ন্যূনতম ও সর্বোচ্চ মূল বেতন দাঁড়ায় যথাক্রমে 7,000 এবং 80,000 টাকা। সপ্তম বেতন কমিশনেও 10 বছর সময়সীমা বজায় রাখে কেন্দ্র। 2016 সালের 1 জানুয়ারি তা কার্যকর করে সরকার। ততদিনে দিল্লির রাজনীতিতে বড় পালাবদল ঘটে গিয়েছে। 2014 সালে লোকসভা ভোটে বিপুল আসনে জিতে প্রধানমন্ত্রী হয় নরেন্দ্র মোদী। তার আমলে হওয়া সেটিই প্রথম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশনের হাত ধরে পুরোপুরি অবলুপ্ত ঘটে কেন্দ্রীয় কর্মচারীদের গ্রেড পে ব্যবস্থা। সেই জায়গায় চালু হয় 18টি স্তর বিশিষ্ট পে ম্যাট্রিক্স। তাছাড়া বাড়ি ভাড়া ভাতার পরিমাণ বৃদ্ধি করে সরকার, সেটা 8, 16 এবং 24% করা হয়। কর্মচারী কোন ধরনের শহরে থাকছেন তার উপর ভিত্তি করে বর্তমানে নির্ধারিত হয় HR-এ। সপ্তম বেতন কমিশনের ন্যূনতম মূল বেতন 18,000 টাকা করা হয়। সর্বোচ্চ বেসিক পে 2.5 লক্ষ টাকা ধার্য করে সরকার। 10 বছর আগে এর ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 রেখেছিল কমিশনের কর্তা ব্যক্তিরা। সূত্রের খবর, এবছর 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে নতুন বেতন কাঠামো চালু করতে পারে কেন্দ্র। যদিও বাস্তবে তা কার্যকর হবে সামনের বছর। সেক্ষেত্রে এই সময়সীমার বর্ধিত বেতন এরিয়ার হিসাবে একবারে পেয়ে যাবেন কর্মচারী ও পেনশনভোগীরা। আর্থিক বিশ্লেষকদের একাংশের অনুমান, অষ্টম বেতন কমিশনের সুপারিশ মেনে সংশোধিত বেতন কাঠামো চালু করতে কেন্দ্রের 20 মাস পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে এরিয়ার বাবদ একজন কর্মী 3.6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে উঁচু তলার কর্মীদের বকেয়া বেশি হবে। সেই টাকা এক বা একাধিক কিস্তিতে দিতে পারে সরকার। সংশোধিত বেতনে ফিটমেন্ট ফ্যাক্টর কেমন হওয়া উচিত তা নিয়ে ইতিমধ্যেই কমিশনকে একাধিক প্রস্তাব দিয়েছে একাধিক কর্মচারী সংগঠন। সূত্রের খবর, সরকারের নিচুতলার কর্মীদের ক্ষেত্রে সেটা 3 থেকে 3.25-এর মধ্যে রাখার অনুরোধ জানিয়েছে তারা। 2024 সালের নভেম্বরে এ নিয়ে মুখ খোলেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশনারির সচিব শিবগোপাল মিশ্র। শিবগোপালের অনুমান, বেতন নির্ধারণের ভিত্তিগুলো অন্তত 2.86-তে গিয়ে দাঁড়াবে। সপ্তম বেতন কমিশনে এটা ছিল 2.57, অর্থাৎ সব মিলিয়ে 29 বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে ফিটমেন্ট ফ্যাক্টর। অন্যদিকে আর্থিক পরিষেবা সংস্থা অ্যাম্বিটের অনুমান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 14% বৃদ্ধি করবে অষ্টম বেতন কমিশন। বর্তমানে কেন্দ্রে যে সমস্ত কর্মচারী 50,000 টাকার কম আয় করেন তাদের মোট 8টা পর্যায়ে ভাগ করা হয়েছে। লেভেল 1-এর কর্মীদের মূল বেতন 18,000 টাকা, আর মূল বেতন বাবদ মাসে 47,600 টাকা পান লেভেল 8-এর কর্মীরা। অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2 থেকে 2.57-এর মধ্যে ঘোরাফেরা করলে লেভেল 1-এর কর্মীদের মূল বেতন বেড়ে 36 থেকে 46,260 টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে লেভেল 8-এর কর্মীরা পাবেন 1.22 লক্ষ টাকা। তাহলে দেখলেন যে বিভিন্ন পে কমিশন, অর্থাৎ একদম আগের 7টা পে কমিশনের বিশ্লেষণ এই কারণেই করা হয়েছে যাতে অনুমান করা যায় যে অষ্টম বেতন কমিশনে কতটা বেতন বৃদ্ধি পেতে পারে। যেটা বলা হচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু 29 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। এবারে দেখা যাক আর কিছু দিনের অপেক্ষা কমিশন কত অনুমোদন করে। ধন্যবাদ।